সরকারি দলের লোকেরা এবং বিরোধী দলের লোকেরা একেবারে সংগঠিত হয়ে একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো দলীয় ভদ্রতা শিষ্টাচার হতে পারে না। কোনো চাপ নাই। একটা কথা হচ্ছে যে যন্ত্র তো একটা সবার হাতে আছে, এক লাইন লিখে চাপ দিলেই তো চলে যায় দুনিয়ায়। এটা এখন পত্রপত্রিকার তো একটা এডিটোরিয়াল পলিসি থাকে, কিন্তু ফেসবুক সোশ্যাল মিডিয়ার কোনো এডিটোরিয়াল পলিসি নাই। আমার মনে যা আসলো লিখে দিলাম, রং আর রাইট ভিন্ন ব্যাপার। এখন যশোর 4-এর আমাদের মাননীয় সংসদ অত্যন্ত সহজ সরল ভালো মানুষ, তার একটা মেয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ। আমি নিজে ব্যক্তিগতভাবে জানি, অন্তত 15-20 বছর ধরে আমি যশোর যাতায়াত করি, আমার বাড়ি খুলনায়। উনি এই মেয়েটার জন্য, উনি এবং ওনার ওয়াইফ একজন কলেজের টিচার, উনি নিজেও কলেজ অধ্যাপনা করেছেন। এই মেয়েটা অসুস্থ, ভারত বাংলাদেশ বিভিন্ন ট্রিটমেন্ট, সাইকোলজি, সাইকিয়াট্রিক, ফিজিক্যাল নানান, তার প্যাঙ্কিরিস ড্যামেজ হয়ে গেছে, নানান রকম অসুস্থতা, আইসিইউতে থাকে। মেন্টালি সে অনেক সময় আপসেট হয়ে যায়, ব্যালেন্স থাকে না। তো তার বাড়ির পাশের কিছু আসা যাওয়ার পথে হয়তো কথাবার্তায় কিছু অনাকাঙ্ক্ষিত দু একটা ছোটোখাটো ঘটনা ঘটতে পারে, কিন্তু সেটাকে স্থানীয়ভাবে সরকারি দলের লোকেরা এবং বিরোধী দলের লোকেরা একেবারে সংগঠিত হয়ে একজন মাননীয় সংসদ সদস্যের বাড়িতে হামলা করা, ওই মেয়েটার গায়ে হাত তুলেছে, মাননীয় সংসদ সদস্যের স্ত্রীর গায়ে হাত তুলেছে। দ্যাট ইজ ভেরি আনফর্চুনেট। এটা কোনো গণতন্ত্র না, এটা কোনো দলীয় ভদ্রতা শিষ্টাচার হতে পারে না, সভ্য হতে পারে না এটা। এই জন্য আমাদের মিডিয়ার বন্ধুদেরকে বলবো, আমরা আপনাদের আন্তরিক সহযোগিতা চাই। একটা জিনিসের রং আর রাইট, রিয়েল জিনিসটা তার বাস্তবতা দেখে শুনে আপনারা লিখবেন। নজরুল ইসলাম গাজী তার ব্যাপারে নিউজ করেছেন আপনারা, সত্য নিউজ যেগুলো এসেছে আমরা তো তার ব্যাপারে কোনো আপত্তি করি না, বাড়াবাড়িকে আমরা আপত্তি করি। কিন্তু আমাদের গোলাম রসুল সাহেব যশোর 4-এর সংসদের ব্যাপারে অনেকেই ইচ্ছাকৃতভাবে পলিটিক্যালি ব্যাড ইন্টেনশনে তার ইমেজকে, জামাতের ইমেজকে ড্যামেজ করার জন্য চেষ্টা করা হয়েছে। আমরা আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই এবং মিডিয়াকে আমরা সত্যের পক্ষে থাকার জন্য আহ্বান জানাই।